আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কিছুটা মুখে হাসি আসতেছে, এটি আমি বুঝতেই পারতেছি। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন। বিনিয়োগকারী বিনিয়োগকারী সুখবর কি পেয়েছে। তো আসলে আপনাদের সাথে যে আজকে আলোচনাগুলো করব, সেই আলোচনাটি কেন করতে যাচ্ছি, বিনিয়োগকারী কেন সুখবর পেয়েছে কিনা সেই বিষয়গুলো আলোচনা করব এবং আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব। স্টকটির বিস্তারিত আলোচনা অবশ্যই আপনারা বুঝবেন এবং জানবেন। তবে আজকে যে শিরোনামটি, সেই শিরোনামের আলোচনাটি সর্বপ্রথম করার চেষ্টা করি। ধৈর্য সহকারে আপনারা আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভিডিওতে কি আলোচনা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কি আলোচনা করতে চাচ্ছি, সেটি যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু এই ভিডিও যে আমি তৈরি করি সেগুলোর কিন্তু কোনো ফায়দাই থাকবে না। তো আশা করি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদের জন্য যেহেতু ভিডিওগুলো আমি তৈরি করে থাকি, তাহলে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের মতন হাজারো বিনিয়োগকারী রয়েছে। কিছু তথ্য যেন এবং কিছু যেন মানসিক টেনশন থেকে মুক্তি থাকা যায় এমন ধরনের সাপোর্ট ভিডিও প্রয়োজন। সেই ভিডিওটি আশা করি আপনারা এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো সর্বপ্রথম আজকের ভিডিওর টপিকটি যেটি আপনাদেরকে আশার আলো দেখাতে চাচ্ছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গত কার্য দিবসে রবিবারে বাজারে একটি ভালো গতি আসছে, ভালো গতি এবং ভালো লেনদেন আসছে। লেনদেনটি 1000 কোটি টাকা না হলেও সামথিং কিছু কম হয়েছে, তবে এই কমটি আমাদের জন্য সুসংবাদ দেখাচ্ছে, কারণ অতিরিক্ত বেড়ে যাওয়া ভালো নয়। এভাবে ধীরে ধীরে বাড়লে মার্কেটের জন্য খুবই শক্তিশালী একটি মার্কেট হয়। আবার আপনাদেরকে এই যে ক্যান্ডেলটি দেখাচ্ছি, যে বাজারে যে বাই প্রেসার আসছে এবং এই যে এমন ভাবে স্টকে বাই আসছে, এটি কেন এরকম গ্রিন সিগন্যাল হলো, এই যে গ্রিন সিগন্যালটি এবং এই ক্যান্ডেলটি এত সুন্দর একটি ক্যান্ডেল হলো, কেন হলো সেই বিষয়টি আপনাদেরকে বোঝাবো। তো চলুন, কেন এই যে ক্যান্ডেলটি এরকম হলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনারা আসলে অনেক কিছু বুঝতে চান না, আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি। এই ক্যান্ডেলটি এইরকম একটি সুন্দর ক্যান্ডেল কেন হলো এটি, তাহলে অবশ্যই বাজারে ভালো বিনিয়োগ হচ্ছে বলেই কিন্তু এইরকম একটি সুন্দর ক্যান্ডেল হয়েছে। তো এই ক্যান্ডেলটির কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, এই যে ক্যান্ডেলটি হয়েছে, এটি হওয়ার কিন্তু কারণ রয়েছে। আপনারা জানেন বাজারে গত কার্য দিবসে প্রায় 13-14টি কোম্পানি কিন্তু হল্টেড ছিল। তো এই যে হল্টেড 13-14টি কোম্পানি হয়েছে, হ্যাঁ, এটি কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে বাজারের একটি ভালো দিন চলে আসছে। যে দিনগুলোর আশায় আমরা ছিলাম সেই দিনগুলো কিন্তু চলে আসছে। তো এই যে 12-13টি কোম্পানি, 13-14টি কোম্পানি হল্টেড ছিল, তারপর আরো বেশ কিছু কোম্পানি ভালো ভলিউম হয়েছে এবং ধীরে ধীরে তার গতিও পাচ্ছে কোম্পানিগুলো এবং ভালো একটি প্রাইজও হচ্ছে। যদিও হল্টেড নয়, বাকি কোম্পানিগুলো কিন্তু আপনারা দেখতেই পারতেছেন প্রায় 8%, 7%, 6%, 4%, 3%, 2%, 1%। একেবারে আপনারা যদি ক্লিয়ারলি আমি আপনাদেরকে বোঝাতে চাই, 0.1% সহকারে 196টি কোম্পানি কিন্তু প্রাইস আপ হয়েছে। তো এটি একটি কিন্তু ভালো দিক। দেখুন, বাজারে এমন ভাবে শক্তিশালী যদি হয়ে বাজার ওঠে,
তাহলে আর আপনাদেরকে যে আজকের যে বিষয়টি দেখানোর চেষ্টা করলাম যে এই যে ক্যান্ডেলটি প্রায় ১,০০০ কোটি টাকার কিছু কম, আহ, এইভাবে যদি ধরেন আগামী আজকের লেনদেনটি যদি ১,০০০ কোটি টাকা প্লাস থাকে এবং এইভাবে যদি কিছু কিছু বেড়ে যদি আহ, বাজারের লেনদেনটি কন্টিনিউ থাকে তাহলে কিন্তু শক্তিশালী মার্কেট যাকে বলে সেটি হবে। তো আমরা খুব ভালো একটি মার্কেট খুব শিগগির দেখব এবং এই দেখাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেটি আমরা এখনই বুঝতেই পারতেছি। তো আমাদের জন্য হলো এটি সুখবর যে আমাদেরকে এই যে রবিবারের মার্কেটটি যে একটি ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ডে আমরা বুঝতেই পারতেছি আমরা যে বিনিয়োগকারী ভাই ও বোনেরা রয়েছি, আমাদের জন্য এটি একটি সুখবর। চলুন আজকে আপনাদেরকে একটি স্টকের আলোচনা করব, যে স্টকটি আপনারা আপনাদের তালিকায় রাখতে পারেন। কারণ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি অনেক কারেকশন হয়েছে। এই স্টকটি আপনারা এই মুহূর্তে চয়েসে রাখেন এবং স্টকটি নিয়ে ভাবতে থাকেন। এবং স্টকটি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনটি গত 12ই ফেব্রুয়ারির পর থেকে যে কারেকশন হচ্ছে এখনো পর্যন্ত কারেকশন নেই, তবে এই যে কোনো সময় স্টকটি ভালো একটি প্রাইজে চলে যেতে পারে। যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটি হলো আইএফআইসি ব্যাংক লিমিটেড। আইএফআইসি ব্যাংক লিমিটেড কোম্পানিটি আপনারা জানেন গত কার্য দিবসে 9 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 19 টাকা 96 পয়সা। 19 টাকা 96 পয়সা হলো তার ন্যাব পার শেয়ার সম্পদ মূল্য। তো এই কোম্পানিটি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে 22 পয়সা। এই কোম্পানিটি আপনাদেরকে আগেও বলেছি যে এটি হলো ডিসেম্বর ক্লোজিং, তাহলে ডিসেম্বর ক্লোজিং দেখেই কিন্তু তার একটি কোয়ার্টারে ঘোষণা করা রয়েছে ফার্স্ট কোয়ার্টারটি 22 পয়সা তার ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা যদি আপনারা বলেন তো শেয়ার সংখ্যা কিন্তু ইউজ পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে। পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে 39.72%। এই অনুযায়ী পাবলিকের হাতে 72,71,00,000 শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে। তো এই স্টকটি আপনারা এই মুহূর্তে দেখতে পারেন, কারণ এই স্টকটি আমার মনে হচ্ছে এখান থেকে যে কোনো সময় একটি নতুন র্যালি হবে এবং এই র্যালিতে ভালো একটি প্রাইজ হবে এবং ভালো ভলিউম হবে। আপনারা অবশ্যই এই জিনিসটি ফলো করবেন। আপনাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি এই যে ভলিউমটি, এই ভলিউমটি যদি আপনারা দেখতে পারেন যে বেড়ে যাচ্ছে তখন ভাবতে হবে যে স্টকটি ভালো প্রাইস হবে তখন। তবে অবশ্যই এই ভলিউমগুলো ভালো হতে হবে, ভালো ভলিউম হলেই কিন্তু স্টকটি ভালো প্রাইস হবে, এটি নিশ্চিত থাকেন। আর আপনারা যে কোনো স্টকের তথ্যগুলো জানতে হলে কিন্তু ডিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যে পেজগুলো রয়েছে সেই পেজে কিন্তু তাদের সকল তথ্য থাকে প্রতিষ্ঠানগুলোর, এবং শর্ট টাইম লং টাইমের লোনগুলো উল্লেখ থাকে, মানে বিস্তারিত সকল তথ্যই কিন্তু এই পেজে থাকে। তারপর কোম্পানির একটি ওয়েবসাইট লিঙ্ক থাকে, সেই লিঙ্কটি ক্লিক করে কিন্তু কোম্পানির টোটাল ডাটাগুলো দেখে আসতে পারেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। আশা করি আগামী দিনগুলো আমাদের জন্য একটি ভালো দিন হবে পুঁজিবাজারের জন্য। এবং যারা এই মুহূর্তে যার যে স্টকগুলো রয়েছে আমি বলবো এই মুহূর্তে কোনো স্টক লসে সেল করে যেগুলো বাড়তেছে ওই দিকে ফলো না করে আপনার হাতে থাকা স্টকগুলো নিয়ে ধৈর্য ধরুন, এবং আপনার হাতে থাকা স্টকগুলোই আজকে না হোক কালকে হোক হয়তোবা 1 সপ্তাহ পরে হোক আপনার স্টকটিও কিন্তু প্রাইস হবে, এটি কিন্তু নিশ্চিত থাকেন। তো ভালো থাকেন। যদি আপনার স্টকটি অবশ্যই ভালো স্টক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো প্রাইস হবেই। তো ভালো থাকেন, আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।